আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব, আগের চ্যাপ্টারে আমাদের দুই একটা টপিকস বাদ গেছিল, সেই বাদ দেওয়া টপিকস গুলো নিয়ে একটু আলোচনা করে নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব। প্রথম হচ্ছে কনভার্জেন্স সিকোয়েন্স। কনভার্জেন্স সিকোয়েন্স যদি আমরা পড়ে আসছি, এখানে আর আলোচনা করা লাগবে না, পরবর্তী টপিকসে যাই। আগের চ্যাপ্টারে এটা আলোচনা করা হয়েছে। তারপর কোর্সার আর হচ্ছে ফাইনার টপোলজি। লেট টাউ ওয়ান এবং টাউ টু যদি দুইটা টপোলজি হয় অন আ নন এমটি সেট এক্স, সাপোজ দ্যাট ইচ টাউ ওয়ান ওপেন সাবসেট অফ এক্স ইজ অলসো আ টাউ টু ওপেন সাবসেট অফ এক্স। তার মানে টাউ ওয়ান এর প্রত্যেকটা উপাদান কোথায় আছে? টাউ টু এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো টাউ ওয়ান ইজ আ সাব ক্লাস অফ টাউ টু। অর্থাৎ হচ্ছে টাউ ওয়ান সাবসেট অফ টাউ টু বলতে পারি, সাব ক্লাস সাব ক্লাস আর কি, যেহেতু এটা ক্লাস অফ সেট যেহেতু। ওকে, দেন উই সে দ্যাট টাউ ওয়ান ইজ কোর্সার অর স্মলার। কোর্সার মানে হচ্ছে গিয়ে স্মলার। ওকে, দেন টাউ টু, টাউ ওয়ান কে কোর্সার বলবো, টাউ টু হচ্ছে কোর্সার মানে হচ্ছে স্মলার। আচ্ছা, দেন হচ্ছে টাউ টু অর টাউ টু ইজ এ ফাইনার। যেটা বড় সেটাকে আমরা বলবো ফাইনার, আর যেটা ছোট সেটাকে আমরা বলবো হচ্ছে কোর্সার। ঠিক আছে, কোর্সার মানে হচ্ছে কি স্মলার, আর ফাইনার মানে হচ্ছে আমাদের হচ্ছে লার্জার। ওকে, অবজার্ভ দ্যাট দ্য কালেকশন অফ টি, টাউ যদি আমরা সকল টাউ আই এর যদি কালেকশনটা নিই, টি অফ অল টপোলজিস অফ এ অন এক্স partially ordered by class inclusion so that the shall we write, আমাদের যদি টি আইটা প্রত্যেকটার যদি আমরা কি লিখতে পারি, যে হচ্ছে কালেকশন লিখতে পারি, সেটা হচ্ছে যে কোনোটার কি হবে, ফাইনার হবে। ওকে, আর এটাকে প্রকাশ করা হয় এভাবে যে টি ওয়ান থেকে, টি ওয়ান ইজ এ সাবসেট বা কোর্সার অফ টি টু, টি না, টাউ ওয়ানটা হচ্ছে টাউ টু এর কোর্সার, তাহলে হচ্ছে এভাবে লেখা হয়। ঠিক আছে, ফর টি ওয়ান সাবসেট টি টু এর জন্য, টাউ ওয়ান সাবসেট টাউ টু এর জন্য। And we shall say that two topology on X are not comparable if neither is coarser than the other. যদি একটা আরেকটা কোর্সার না হয় তাহলে আমরা এটাকে কম্পারেবল করতে পারবো না। ঠিক আছে, এখানে দুইটা এক্সাম্পল আছে। কনসিডার দ্য ডিসক্রিট টপোলজি ডি, দ্য ইনডিসক্রিট টপোলজি হচ্ছে আই, এন্ড এনি আদার টপোলজি টাউ অন এনি সেট এক্স। আমরা জানি ডিসক্রিট টপোলজিটা কি, ডিসক্রিট টপোলজিটা হচ্ছে গিয়া সকল সাবসেট নিয়ে যে টপোলজি, সেটাকে আমরা ডিসক্রিট টপোলজি বলি, এখানে ডি দ্বারা প্রকাশ করছে, তো এখানে সকল সাবসেট আছে। ঠিক আছে, আর যেটা ইনডিসক্রিট টপোলজি আই দ্বারা প্রকাশ করছে, সেখানে শুধুমাত্র এক্স আর এমটি আছে। তাহলে অন্য যে কোনো যদি টপোলজি নিয়ে অন এক্স এর মধ্যে, সেই টপোলজিটা অবশ্যই ইনডিসক্রিট থেকে বড় হবে, ডিসক্রিট থেকে ছোট হবে। অর্থাৎ আমরা বলবো হচ্ছে গিয়ে সেই টাউটা হচ্ছে কোর্সার দেন ডি, ডি এর চেয়ে সে ছোট, এই জন্য কোর্সার দেন ডি বলবো। আর টাউ ইজ এ ফাইনার দেন আই, টাউকে ফাইনার দেন আই বলবো। আচ্ছা, কনসিডার দ্য কো ফাইনাইট টপোলজি। একটা যদি আমার কো ফাইনাইট টপোলজি থাকে টাউ, কো ফাইনাইট টপোলজি কি জিনিস ছিল? কো ফাইনাইট টপোলজি ছিল হচ্ছে যেই টপোলজিটার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্লোজ সেট, যেগুলার কমপ্লিমেন্টটা ক্লোজড হবে এবং হচ্ছে কি হবে, ফাইনাইট হবে, সেগুলাকে আমরা বলবো হচ্ছে কোর্সার কোফাইনাইট টপোলজি। এন্ড দ্য ইউজুয়াল টপোলজি হচ্ছে ইউ অন দ্য প্লেন আর স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে আমাদের ইউজুয়াল টপোলজি। রিকল দ্যাট এভরি ফাইনাইট সাবসেট অফ আর স্কোয়ার ইউ ক্লোজ সেট। তাহলে হচ্ছে গিয়ে ফাইনাইট সাবসেট অফ আর স্কোয়ার হচ্ছে আমাদের ক্লোজ সেটে থাকলেও, হিন্স দ্য কমপ্লিমেন্ট অফ এনি ফাইনাইট সাবসেট অফ আর স্কোয়ার মেম্বার অফ টাউ। তাহলে হচ্ছে প্রত্যেকটার কমপ্লিমেন্টটা কি, আর স্কোয়ারের হচ্ছে মেম্বার, কারণ আর স্কোয়ারের মধ্যে আমরা কি পাচ্ছি, ওপেন সেট গুলো পাচ্ছি। ওকে, ইউ ওপেন সেট। ইন আদার ওয়ার্ডস টাউ ইজ কোর্সার দেন ইউ। তার মানে যে কোনো টাউ যদি আমরা কনসিডার করি ক্লোজ সেট গুলা নিয়ে, সেটা হচ্ছে আমাদের যদি ইউটা হচ্ছে আমাদের কি, ইউটা হচ্ছে আমাদের ইউজুয়াল টপোলজি। তাহলে ইউজুয়াল টপোলজিতে তো আমাদের সবগুলো ওপেন সেট নিয়ে টপোলজিটা তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই কি করবে, এইটার হচ্ছে গিয়ে কোর্সার হবে, টাউটা হচ্ছে কোর্সার অফ ইউ হবে, কারণ ইউটা হচ্ছে সকল সাবসেট নিয়ে তৈরি, আর আমাদের যে টাউটা ছিল সেটা হচ্ছে আমাদের
হচ্ছে the complement of any finite subset of R any member of tau। টাউটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট গুলাকে নিয়ে যে সেটটা পাবো সেগুলো হচ্ছে টাউ is also U open set, in other words tau is a coarser than U। ওকে, তার মানে হচ্ছে টাউর মধ্যে যতগুলো সেট পাবো সেগুলো আমাদের ইউ ওপেন এর সেটের মধ্যে আছে, তাহলে টাউকে কোর্সার দেন ইউ বলতে পারবো আমরা। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সাবস্পেসেস এন্ড হচ্ছে রিলেটিভ টপোলজিস। let A be a non-empty subset of topological space x tau, the class tau A of all intersections of A with tau open subset of x is a topology on A। অর্থাৎ হচ্ছে আমাদের যদি একটা টাউ থাকে দেওয়া এবং সেটা অন এ সেট এক্স, তাহলে একটা সেট যদি আমার এ থাকে, এই সেটটাকে নিয়ে আমরা যদি একটা সাবস্পেস গঠন করি বা রিলেটিভ টপোলজি গঠন করি, সেটা কিভাবে করব? এ এর সাথে এখানে যত টাউ ওপেন আছে প্রত্যেকটার হচ্ছে ইন্টারসেকশন নিব। তাহলে এ এর সাথে আমরা এক্স এর ইন্টারসেকশন নিলে এ পাবো, এ এর সাথে হচ্ছে এই সেটটার ইন্টারসেকশন নিলে পাবো হচ্ছে গিয়া এই সেটটাই, এর সাথে সিডি এর ইন্টারসেকশন, এরকম করে প্রত্যেকটার ইন্টারসেকশন নিয়ে যে সেটটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে টাউ এ। সেটাই হচ্ছে আমাদের রিলেটিভ টপোলজি। তাহলে রিলেটিভ টপোলজি যদি কোনো একটা টপোলজিক্যাল স্পেস দেওয়া থাকে অন আ সেট এক্স এবং হচ্ছে একটা সেট এ দিয়ে যদি বলে রিলেটিভ টপোলজি বের করো, তাহলে আমরা কি করব? ওই সেটের সাথে টাউ ওপেনের প্রত্যেকটা সেটের ইন্টারসেকশন নিয়ে যে সেটগুলো পাবো তাদেরকে নিয়ে যদি নতুন একটা ক্লাস গঠন করি সেটাও একটা টপোলজি হবে, এবং সেই টপোলজিকে টাউ এ কেটে আমরা বলবো হচ্ছে গিয়া রিলেটিভ টপোলজি। এখন হচ্ছে আলোচনা হবে বেজ এন্ড সাব বেজ, যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 6 আমাদের, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বেজেস এন্ড সাব বেজেস। So let x tau be a topological space, a class of open subset of tau। তাহলে হচ্ছে টাউ হচ্ছে গিয়া a class open subset of x। তাহলে যে বিটা হচ্ছে কি? বিটা হচ্ছে আমাদের টাউ এর একটা সাবসেট, সেটাকে আমরা বেস ফর টপোলজি বলবো if every open set G belongs to tau is union of members of beta। ইকুইভ্যালেন্টলি বিটা ইজ, আচ্ছা এটা আগে ব্যাখ্যা করি, যে আমাদের যদি একটা সেট এক্স থাকে, সেই সেটে আমাদের এ বি সি থাকলো, ঠিক আছে? তাহলে একটা টাউ যদি গঠন করি, সেই টাউটাতে আমাদের এক্স আছে, এমটি আছে, আরো অনেকগুলা সেট আছে, ঠিক আছে? তাহলে বিটা হচ্ছে গিয়ে আমাদের সাবসেট অফ টাউ হবে। বিটা কই থেকে আসবে? বিটা হচ্ছে আমাদের টাউ থেকেই আসবে। তাহলে টাউ থেকে সকল সেট না নিয়ে কিছু সংখ্যক সেট নিব যেটা আমাদের বিটাতে অন্তর্ভুক্ত হবে। তাদের বৈশিষ্ট্য কি? এই বিটার মধ্যে যে কয়টা সেট আছে সেই সেটগুলাকে দিয়েই এইখানকার যতগুলা সেট আছে সেগুলাকে আমরা যদি প্রত্যেকটাকে জি দ্বারা ডিফাইন করি, প্রত্যেকটা সেট জি কে হচ্ছে গিয়া এখানে বিটার হচ্ছে গিয়ে ইউনিয়ন আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ বেজ মানে হচ্ছে যাকে দিয়ে তৈরি করা যায়। তাহলে এই এখানকার যে কয়টা সেট থাকবে তাদেরকে দিয়ে টাও এর প্রত্যেকটা সেটকে আমরা হচ্ছে কি বিটার বিটার মধ্যে যতগুলো বি আছে ইউনিয়ন আকারে এটাকে প্রকাশ করতে পারবো। আর এই বিটার যে এলিমেন্ট বি গুলা সেগুলো কই থেকে আসছে? সেগুলো অবশ্যই টাউ থেকেই আসছে। ওকে, এটাকে আমরা বেস বলবো। ইকুইভ্যালেন্টলি আবার বলা যায় বিটা ইজ এ সাবসেট অফ টাউ ইফ ইজ এ বেস ফর টাউ ইফ এন্ড অনলি ফর এনি পয়েন্ট পি বিলংস টু জি। তাহলে আমাদের টাউ এর মধ্যে যে যতগুলো সেট ছিল এক্স এমটি সে এবিসি অনেকগুলা সেট আছে, যে প্রত্যেকটা সেট হচ্ছে গিয়া প্রত্যেকটা সেটের মধ্যে যদি একটা পয়েন্ট আমরা পাই পি বিলংস টু এখানকার যে কোনো একটা সেট জি এর মধ্যে বিলং করে, তাহলে এই পি কে কেন্দ্র করে একটা আমরা বেস পাবো অবশ্যই, যে বিটার মধ্যে যে অনেকগুলা বি আছে, বি আছে অনেকগুলা সেট, এগুলো হচ্ছে বেজ এক একটা। এই প্রত্যেকটাকে ইউনিয়ন আকারে এটাকে প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে কি বেজের যে সেট সেগুলা। তাহলে হচ্ছে পি কে ধারণকারী এমন একটা বেজ অবশ্যই পাবো যেটা সাবসেট অফ জি হয়। যেহেতু আমাদের বেজ মানে কি? বেজ মানে হচ্ছে এদের ইউনিয়ন আকারে কি এগুলাকে প্রকাশ করা যাবে। অর্থাৎ পি যে কোনো একটা পয়েন্ট যদি এখানকার একটা সেটে বিলং করে তাহলে সে অবশ্যই একটা বিটা সেটে বিলং করবে এবং সেটা সাবসেট অফ জি হবে।
তো এই দুইভাবে হচ্ছে বেজের ডেফিনেশন দেওয়া যায়। নেক্সট যে কনসেপ্টটা এক্সাম্পলটা দেওয়া আছে হচ্ছে দ্য ওপেন ইন্টারভেলস ফর্ম আ বেজ ফর দ্য ইউজুয়াল টপোলজি অন রিয়েল লাইন। ঠিক আছে, রিয়েল লাইনের মধ্যে আমাদের যে ওপেন ইন্টারভেলটা আছে, ওপেন ইন্টারভেল এবি, ওপেন ইন্টারভেল এরকম যদি আমরা প্রত্যেকটা ওপেন ইন্টারভেল নিই, রিয়েল লাইনের মধ্যে যতগুলো ওপেন ইন্টারভেল আছে প্রত্যেকটা ওপেন ইন্টারভেল নিয়ে যদি একটা বেস গঠন করি, বি গঠন করি, কালেকশন অফ সেট, সেগুলো তো আমাদের রিয়েল লাইন থেকেই তো আসছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ওপেন সেটই আমাদের কি করবে, রিয়েল লাইনের বেস হিসাবে কাজ করবে। কারণ রিয়েল লাইনের মধ্যে আমরা যে কোনো সেট কনসিডার করি না কেন, ওপেন সেট, সেটাকে আমরা এই ওপেন সেট গুলার ইউনিয়ন আকারে অবশ্যই প্রকাশ করতে পারবো। ওকে, পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে let x equal to abc we show that the class beta equal to হচ্ছে a comma b b comma c is not a base for any topology on x। তাহলে একটা সেট x আছে এবং একটা বিটা আছে ক্লাস, যে is not a base for any topology on x, এটা কোনো বেস না। তাহলে এইটা দিয়ে আমরা কি করতে হবে, দেন a b b c আর ওপেন, their intersection b is also open। আচ্ছা, এই দুইটার যে ইন্টারসেকশন সেটা কি, b, সেটাও আমাদের ওপেন সেট, বাট b is not the union of member of beta। তার মানে এখানে আরেকটা ডেফিনেশন হচ্ছে গিয়ে যে আমাদের যদি বিটাকে বেস হইতে হয় তাহলে এর যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলার নিজেদের ইন্টারসেকশন যেটা পাবো তাকেও আবার এই এলিমেন্ট গুলার ইউনিয়ন আকারে প্রকাশ করা যাবে। কিন্তু এটা বেস না কেন, কারণ হচ্ছে এইটার মধ্যে এ বি আছে এবং হচ্ছে গিয়ে বিসি আছে, দুইটা সেট যাদের ইন্টারসেকশন যদি করি সিঙ্গেলটন সেট বি পাচ্ছি। এই বি কে কিন্তু এখানে কিন্তু কোনো বি উপস্থিত নাই এবং হচ্ছে এখানে অন্য কারো ইউনিয়ন আকারে কিন্তু বি কে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে আমরা বলবো এটা বেস না। তাহলে বেস হওয়ার আরেকটা কন্ডিশন হচ্ছে গিয়া বেসকে দিয়ে আমরা বেজের যে নিজেদের মধ্যে ইন্টারসেকশন করি সেটাকেও আবার কি বেজের ইউনিয়ন আকারে, এলিমেন্টারি ইউনিয়ন আকারে প্রকাশ করা যাবে। The next theorem gives both necessary and sufficient condition for a class of sets to be base for some topology। তাহলে একটা ক্লাস অফ সেট একটা টপোলজির বেস হওয়ার জন্য আমরা হচ্ছে যে দুইটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আছে সেটা আলোচনা করব। let beta be a class of subsets of non empty set x। যে কোনো একটা নন এমটি সেট x এর একটা ক্লাস অফ সাবসেট হচ্ছে গিয়ে বিটা, দেন বিটা ইজ আ বেস ফর সাম টপোলজি অন x। তাহলে একটা যে কোনো একটা টপোলজি অন x এর মধ্যে x এর বেস বলা হবে যদি ইফ ইট পসেসেস দা ফলোইং টু প্রপার্টিজ। তাহলে এই দুইটা প্রপার্টিজ যদি মানে, একটা হচ্ছে কি কি তার প্রত্যেকটা এলিমেন্টের বিটার মধ্যে যতগুলো বি আছে, বি ওয়ান মনে করলাম, বি টু আছে, বি থ্রি আছে, বি ফোর আছে, এরকম করে অনেকগুলা সেট আছে। ঠিক আছে, এই প্রত্যেকটার যদি আমরা ইউনিয়ন নিই তাহলে টপোলজি যে সেটের উপর এক্স, এক্স কেই পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফর এনি বি এন্ড বি স্টার বিলংস টু বিটা। তার মানে বিটার মধ্যে যদি দুইটা যে কোনো সেট বি এবং বি স্টার কনসিডার করি তাহলে হচ্ছে এই দুইটার ইন্টারসেকশন নিবে, একটু আগে যেটা বলছিলাম এই দুইটার ইন্টারসেকশন যে রেজাল্টটা পাবো সেটাও এইখানকার যতগুলা সেট আছে তাদের ইউনিয়ন আকারে তাকে প্রকাশ করা যাবে। এখানে জাস্ট এই দুইটা না, আরো অনেক এলিমেন্ট আছে, সবগুলার ইউনিয়ন আকারে এটাকে, সবগুলা বা কয়েকটার ইউনিয়ন আকারে এটাকে প্রকাশ করা যাবে। অর্থাৎ বিটাদের নিজেদের ইন্টারসেকশনের রেজাল্টটাও নিজেদের মাধ্যমে ইউনিয়ন আকারে প্রকাশ করা যাবে। এই দুইটা কন্ডিশন মানলে বিটাকে আমরা বলবো গিয়া একটা টপোলজির বেস হতে পারবে সে। ওকে, এক্সাম্পল 3 দেওয়া আছে হচ্ছে let beta be the class of open closed interval a open b closed। এরকম একটা ওপেন ইন্টারভেল যদি থাকে ইন দা রিয়েল লাইন আর, তাহলে এটা একটা কি ক্লাস অফ ওপেন সেট ইন দা রিয়েল লাইন আর। তাহলে এটা বেস হবে কিনা সেটা আমরা দেখবো এখন। দেন আর ইজ ইউনিয়ন অফ মেম্বার অফ বিটা। তাহলে আমরা জানি এই এখানে যে ওপেন এবং ক্লোজড আছে এ আর বি, ওপেন এবং ক্লোজ, এরকম তো আমরা অসংখ্য নিতে পারবো, যে কোনো নাম্বার নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এরকম নিতে নিতে আমরা আসলে কি সবগুলোর যদি ইউনিয়ন করি তাহলে আলটিমেটলি আমরা হোল রিয়েল লাইনটা পেয়ে যাব। তাহলে এটা ফার্স্ট যে কন্ডিশনটা সেটাকে স্যাটিসফাই করে। দেন আর ইজ এ ইউনিয়ন অফ মেম্বার অফ বিটা।
সিন্স এভরি রিয়েল নাম্বার বিলংস টু সাম ওপেন ক্লোজড ইন্টারভেল, যেহেতু প্রত্যেকটা রিয়েল নাম্বারে কোনো না কোনো ওপেন ক্লোজ ইন্টারভেলের মধ্যেই আছে, তার মানে কি আমরা সবগুলোকে যদি ইউনিয়ন করি সেটাও আমাদের কি হবে, হোল রিয়েল লাইনকে পেয়ে যাব। তাহলে প্রথম কন্ডিশনটা মানলো। মোরওভার দ্য ইন্টারসেকশন, যে কোনো দুইটার ইন্টারসেকশন, একটা হচ্ছে এ বি ক্লোজড আর একটা হচ্ছে সি ওপেন হচ্ছে ডি ক্লোজড, ঠিক আছে, এটার ইন্টারসেকশন নিলে আমরা মনে করলাম যে হচ্ছে আরেকটা সেট পাবো of any two open set closed interval either empty or another open close, এটা হয় এমটি হবে না হয় কি আরেকটা ওপেন ক্লোজ ইন্টারভেলই হবে, ঠিক আছে। যদি সেটা হয় তাহলে তাকে তো আমরা হচ্ছে কি এইগুলার ইউনিয়ন আকারে তো প্রকাশ করতে পারবো, কারণ সেই রেজাল্টটাও আমাদের কি আসতেছে, ওপেন এবং ক্লোজডই আসতেছে। মনে করলাম যে ই থেকে এফ পর্যন্ত আসলো, তা হয় এটার ইন্টারসেকশন এমটি আসবে, এমটি আসলে তো হয়ে গেল। আর যদি এমটি যদি না আসে তাহলে কি হবে, এগুলার ইউনিয়ন আকারে তো এটাকে প্রকাশ করা যাবে। ইউনিয়ন আকারে প্রকাশ করার দরকার নাই, এটা যেহেতু ওপেন ক্লোজ, এইটা নিজেই বেজের মধ্যে থাকবে, তো বেজের মধ্যে থাকলে তো কাজ হয়ে গেছে, যেটাকে ওইটার ইউনিয়ন আকারে প্রকাশ করা গেল। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আমরা 2 থেকে 5 বড়, 5 থেকে 7 বড়, 7 থেকে 10 বড়, তাহলে আমরা যদি একটা নিই 2 আর 7, তাদের ইন্টারসেকশন যদি নিই, এটা ক্লোজড, তাদের ইন্টারসেকশন যদি নিই এবং 5 আর 10 যদি নিই, তাদের ইন্টারসেকশন যদি নিই হচ্ছে আমরা কি পাবো, 5 থেকে 7 পাবো, যেটা আরেকটা কি, যেটা হচ্ছে আরেকটা আমাদের ওপেন ক্লোজ সেট। এই ওপেন ক্লোজটা কিন্তু আমাদের তাহলে বিটার মধ্যে আছে, কারণ বিটার মধ্যে সকল ওপেন ক্লোজড ইন্টারভেল গুলোই আছে, তাহলে তাকে এইটার মধ্যে বিলং করতেছে অথবা ইউনিয়ন আকারে পাওয়া যাচ্ছে, তাহলে সেকেন্ড কন্ডিশনটাও এটা মানে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বেজ হবে। Thus, the class tau consisting of unions of open close interval is a topology on R. B is a base for topology tau on R. The topology tau is called the upper limit topology on R. Okay. Subbase কি জিনিস? Subbase হচ্ছে let x tau be a topological space. তাহলে x tau টা হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস নিলাম আমরা, যার মধ্যে হচ্ছে গিয়া a class eighth of open class subclass of x, তার মানে এখানে টাউ থেকে কিছু নিয়ে একটা ওপেন সাবক্লাস সাবসেট নিলাম, যেটা হচ্ছে গিয়ে সাবসেট অফ টাউ, ওকে, ইজ আ সাববেস ফর দ্য টপোলজি টাউ, এটাকে আমরা সাববেস অফ টপোলজি টাউ বলবো অন এক্স ইফ এন্ড অনলি ইফ ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এথ ফ্রম আ বেস ফর টাউ। তার মানে হচ্ছে এক্স টাউ আমাদের একটা টপোলজিক্যাল স্পেস আছে, যেখানে এক্স হচ্ছে একটা নন এমটি সেট আছে আর টাউ হচ্ছে তাদের সাবসেট নিয়ে একটা হচ্ছে আমাদের কি টপোলজি গঠন করে। টপোলজি কিভাবে গঠন করে সেটা তো আমরা জানি। তাহলে মনে করলাম এথ হচ্ছে গিয়ে আরেকটা কি, এথ হচ্ছে গিয়ে আরেকটা, যেটাকে এভাবে প্রকাশ করে, এথ হচ্ছে আরেকটা সাবসেটের কালেকশন এক্স এর, তাহলে এইটাকে সাব বেস বলবো যদি এইটার ইন্টারসেকশন করলে আমরা হচ্ছে বেস পাই, এটার ইন্টারসেকশন করলে আমরা যদি বেস পাই তাহলে এটাকে হচ্ছে সাব বেস বলবো। আচ্ছা, এক্সাম্পল নি, এভরি ওপেন ইন্টারভেল এ বি ইন রিয়েল লাইন আর ইজ ইন্টারসেকশন অফ টু ফাইনাইট ওপেন ইন্টারভেলস। তাহলে আমরা জানি যে এ কমা বি যে কোনো ওপেন ইন্টারভেল যতগুলো আছে সবগুলোকে নিয়ে একটা বেজ ওপেন সেটের কালেকশন যদি গঠন করি সেটা বেজ গঠন করে ইন রিয়েল লাইন, ঠিক আছে। তাহলে দুইটা আবার সাববেস খুঁজতেছি আমরা, তাহলে সাববেস খুঁজলে হচ্ছে এমন হচ্ছে গিয়ে কালেকশন নিতে হবে যাকে ইন্টারসেকশন করলে ওপেন ইন্টারভেল গুলা পাওয়া যাবে, তাহলে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে বি যদি নেই এবং হচ্ছে এ থেকে ইনফিনিটি নিই, এরকম যদি ইনফাইনাইট ওপেন ইন্টারভেল গুলা নিই সেগুলো যদি ইন্টারসেকশন করি সেটা কি আসলে কি বুঝায়, সেটা বুঝায় তো হচ্ছে কি বি থেকে এ এর মধ্যে আমাদের ওপেন ইন্টারভেল এটা আসে। তার মানে হচ্ছে এইটা আমাদের কি গঠন করে, এইটা যেহেতু এটা একটা বেস, তাহলে এটা হচ্ছে আমাদের গঠন করে হচ্ছে আমাদের সাববেস গঠন করে, কারণ সাববেস হচ্ছে তারাই যাদের ইন্টারসেকশন করলে আমরা বেস পাই। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে মাইনাস ইনফিনিটি থেকে 5 এবং হচ্ছে 2 থেকে ইনফিনিটি, এই দুইটার আমরা কি করব, ইন্টারসেকশন করব। তাহলে ইন্টারসেকশন করলে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে 2 থেকে 5 পাবো, ঠিক আছে।
যেটা নিজে ওপেন সেট, সেটা বেজের এলিমেন্ট। তার মানে আমরা প্রত্যেকটা ইনফাইনাইট ওপেন ইন্টারভেল গুলাকে যদি আমরা ইন্টারসেকশন করতে থাকি তাহলে বেজ পাবো, তাকেই আমরা সাব বেস বলবো। ওকে, টপোলজি জেনারেটেড বাই আ ক্লাস অফ সেটস। একটা ক্লাস অফ সেট যদি দেওয়া থাকে তার থেকে আমাদের টপোলজি জেনারেট করতে হবে। Let A be a class of subset of non-empty set X, then A may not be a base for a topology on X. সেই এটা বেস না topology on X এর। তাহলে however A always generated a topology on X. A কিন্তু আমাদের কি করবে, সাব বেস হিসেবে কাজ করে সে হচ্ছে কি একটা টপোলজি জেনারেট করতে পারবে। সেটা কিভাবে, আচ্ছা, any class A of subset of non-empty set X is a subbase for a unique topology tau on X that is finite intersection of member A from a base for the topology tau. তাহলে আমরা এই ক্লাসটা যেহেতু বেজ না, তাহলে এটাকে আমরা সাববেস কনসিডার করে এটার ইন্টারসেকশন যদি নিই সেটা একটা অবশ্যই বেজ গঠন করবে। ওকে, একটা এক্সাম্পল নিই তাহলে বুঝবো যে এ হচ্ছে কি আমরা আমাদের একটা হচ্ছে গিয়া ক্লাস অফ সেট সাবসেট দেওয়া আছে, আর এক্স হচ্ছে যেখানে আমরা টপোলজিটা ডিফাইন করা। ওকে, ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ গিভস দ্য ক্লাস। তাহলে এদের ফাইনাইট ইন্টারসেকশন নিই, তাহলে এটার সাথে এটার ইন্টারসেকশন নিলে এটা আসবে। প্রত্যেকটা এলিমেন্টকে বসাবো, তারপর দুইটা দুইটা করে ইন্টারসেকশন নিব। এ বি আর বি সি এর ইন্টারসেকশন নিলে কি আসবে, বি আসবে। তারপরে হচ্ছে বি সি আর ডি এর ইন্টারসেকশন নিলে এমটি আসবে। আর হচ্ছে গিয়া যদি আমরা জিরো সংখ্যক ইন্টারসেকশন নিই, মানে এমটি ইন্টারসেকশন নিই, সেটা আসলে আমাদের কি আসে, এক্স আসে। তাহলে এটা আমাদের কি আসলো, বেস গঠন করলো। ইন্টারসেকশন নেওয়ার মাধ্যমে বেস গঠন করলাম। এই বেস থেকে আবার আমরা টপোলজি গঠন করতে পারি, কারণ আমরা জানি বেজের ইউনিয়ন আকারে টপোলজি পাওয়া যায়। তাহলে টেকিং ইউনিয়নস অফ বিটা গিভস দ্য ক্লাস। তাহলে আমরা এগুলোর ইউনিয়ন নিব, তাহলে এর সাথে এর নিজের বা এর সাথে এমটি সেটের ইউনিয়ন করলে এটা আসে। মানে এখানে যা আছে প্রত্যেকটাকে আগে লিখে ফেলবো, তারপর হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে ইউনিয়ন করে বাকিগুলাকে লিখবো। ঠিক আছে, তো লেখার পর যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের টপোলজি। তাহলে একটা আমাদের কি ছিল, ক্লাস অফ সাবসেট ছিল, যেখান থেকে অন এক্স ছিল, এক্স একটা দিয়েছিল, তার থেকে আমরা হচ্ছে গিয়া এই ক্লাস অফ সাবসেট থেকে আমরা একটা টপোলজি জেনারেট করলাম। জেনারেট করার নিয়ম হচ্ছে কি, আগে তাদেরকে ইন্টারসেকশন করে বেস গঠন করতে হবে, দেন বেসগুলোর ইউনিয়ন নিয়ে টপোলজি গঠন করতে হবে। প্রপোজিশন, প্রপোজিশনটা হচ্ছে লেট A be a class of subset of non-empty set X, then the topology on X generated by A is intersection of all topologies on X which contains A. অর্থাৎ হচ্ছে A যদি আমাদের class of subset on X হয়, then the topology X generated by A দ্বারা যে টপোলজিটা তৈরি হবে is the intersection of all topologies on X which contain A. তার মানে সেটা হবে কি, সেটা হচ্ছে এ কে ধারণকারী যতগুলো টপোলজি আছে তাদের ইন্টারসেকশন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, ওই যে জেনারেটেড বাই এ যে টপোলজিটা পাবো সেটা। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এ বি সি ডি যদি হয়, একটা ক্লাস অফ সেট যদি এটা থাকে, সাবসেট যদি এটা থাকে, ফাইন্ড দ্য টপোলজি এক্স জেনারেটেড বাই এ। তাহলে আগে কি করব, এইটাকে compute the class beta of all finite intersection of sets in। তাহলে এদের ফাইনাইট ইন্টারসেকশন নিব। প্রথম হচ্ছে এদেরকে ইন্টারসেকশন নিলে এরা নিজেরাই চলে আসবে। পরে হচ্ছে আমরা দুইটা দুইটা করে হচ্ছে গিয়ে ইন্টারসেকশন নিব, তাহলে হচ্ছে এগুলো পাবো। আর এমটি ইন্টারসেকশন নিলে এমটি সেট পাবো। ওকে, taken unions of members of beta gives the class। তাহলে এদের ইউনিয়ন যদি নেই তাহলে হচ্ছে আমরা পাবো কি, এই টাউটা পাবো। ঠিক আছে, তাহলে which is topology on x generated by a, যেটাই হচ্ছে আমাদের টপোলজি x generated by কি, a। সরি, এমটি ইন্টারসেকশন নিলে এমটি সেট আসে না, এমটি ইন্টারসেকশন নিলে এক্সটা আসে, এই জন্য বিটার মধ্যে এক্সটা আসছে। আর এমটি সেটটা আসছে
দুইটা সেটের হচ্ছে আমাদের ইন্টারসেকশন নিয়ে, এবিসি আর ডি যদি ইন্টারসেকশন নিয়ে তাহলে এমটি আসে। Determine the topology tau on the real line R generated by a class A of all closed interval with length 1. তাহলে হচ্ছে গিয়ে আমাদের একটা ক্লোজ ইন্টারভেল দেওয়া আছে, ক্লোজ ইন্টারভেলের কালেকশন দেওয়া আছে, যেটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা কি জেনারেট করতে হবে, টপোলজি জেনারেট করতে হবে। তাহলে পি বি এনি পয়েন্ট ইন আর, দেন ইন্টারভেল হবে কি p-1 থেকে p পর্যন্ত হবে, এন্ড p থেকে p+1 পর্যন্ত হবে, দুইটা পাইলাম আমরা। হিন্স এই দুইটার ইন্টারসেকশন কি সিঙ্গেলটন সেট পি বিলংস টু দ্য টপোলজি টাউ। তাহলে টপোলজি টাউতে যেহেতু সিঙ্গেলটন সেটটা বিলং করে, দেয়ারফর অল সিঙ্গেলটন সেট পি আর টাউ ওপেন সেট এন্ড টাউ ইজ দ্য ডিসক্রিট টপোলজি অন এক্স। তার মানে হচ্ছে আমাদের যে সেটগুলো দেওয়া ছিল তাদেরকে যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা সিঙ্গেলটন সেট পাই। আর সিঙ্গেলটন সেটটাই আমাদের কি বেস গঠন করে। আর প্রত্যেকটা সিঙ্গেলটন সেট দিয়ে যেই ইয়াটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের কি ডিসক্রিট টপোলজি অন এক্স। লোকাল বেস, লোকাল বেস কি জিনিস? লোকাল বেস হচ্ছে লেট পি বি এনি আরবিটারি পয়েন্ট ইন টপোলজিক্যাল স্পেস। তাহলে পি যদি যে কোনো একটা পয়েন্ট হয় টপোলজিক্যাল স্পেসে, তাহলে হচ্ছে এ ক্লাস বিপি of open sets containing P is local base। তাহলে ক্লাস বিপি মানে হচ্ছে গিয়া বেস, পি কে ধারণকারী যে বেস গুলা তাকে হচ্ছে গিয়া আমরা লোকাল বেস বলবো ইফ এন্ড অনলি ফর ইচ ওপেন সেট জি কন্টেইনিং পি, ওকে, হুইচ ইজ এ সাবসেট অফ বিপি। অর্থাৎ পি কে ধারণকারী, আচ্ছা বিপিটা হচ্ছে ক্লাস অফ সেট, এটা আগে বেস বলবো না। তাহলে পি কে ধারণকারী যতগুলো জি আছে, জিপি আছে, তারা যদি কারো সাবসেট হয় জি, তাহলে হচ্ছে সেই জিপি গুলাকে নিয়ে যে কালেকশন গঠন করব সেটাকে আমরা বিপি বলবো, বেস অফ পি বলবো আর কি। মিনিংটা হচ্ছে কি, মিনিংটা হচ্ছে আমাদের কাছে যদি টাউ থাকে, টাউ এর মধ্যে যদি আমাদের অনেকগুলা সেট থাকে, ঠিক আছে, এবং পি যদি যে কোনো একটা পয়েন্ট হয় এক্স এর মধ্যে মনে করলাম এ বি সি আছে, আর এটা ডিসক্রিট টপোলজি মানে সকল সাবসেট নিয়ে এটা গঠিত, তাহলে এমটি আছে আর বাকিগুলোও আছে, সবগুলা যত সাবসেট আছে সবগুলো আছে। তাহলে পি কে ধারণকারী যতগুলা সেট এখানে আছে সবাই কিন্তু আমাদের বেজ হবে না, বেজ হবে কারা? এখানকার মধ্যে এমন কিছু সেট আছে যাদেরকে দিয়ে পি কে ধারণকারী যে অন্য সেটগুলো আছে তাদের ইউনিয়ন আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ পি কে ধারণকারী এমন কিছু জিপি পাবো যে জিপি গুলা অন্য জি কে তৈরি করতে পারে, মানে জিপি গুলা হচ্ছে সাবসেট অফ জি হয়। তাহলে সেই জিপি গুলাকে আমরা হচ্ছে বেস বলবো, সেই জিপি গুলা যে কালেকশনটা সেটাকে বেস বলবো। অর্থাৎ সহজ কথা হচ্ছে পি কে ধারণকারী যে সকল বেস আছে তাকে আমরা বলবো লোকাল বেস অফ পি। অর্থাৎ আমাদের একটা টাউ যদি টপোলজি হয় সেখানে অনেকগুলা সেট আছে, আর বি বি হচ্ছে গিয়ে আর একটা বেজের সেট আছে, ঠিক আছে, এই বেজের সেটের মধ্যে যেগুলা পি কে ধারণ করে তারাই হচ্ছে আমার কি লোকাল বেস অফ পি। ওকে, এক্সাম্পল দেওয়া আছে যে কনসিডার দ্য ইউজুয়াল টপোলজি অন প্লেন আর স্কোয়ার এন্ড পয়েন্ট পি বিলংস টু আর স্কোয়ার, দেন দ্য ক্লাস অফ বিপি অফ অল ওপেন ডিস্ক সেন্টার্ড এট এ। তাহলে হচ্ছে রিয়াল প্লেনের মধ্যে যদি আমরা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট পি কনসিডার করি, পি কে আমরা জানি রিয়াল আর টু মধ্যে প্লেনের মধ্যে হচ্ছে আমরা জানি প্রত্যেকটা ওপেন ডিস্ক কি তার কি করে ইউজুয়াল টপোলজি নির্দেশ করে, এবং বেস হচ্ছে প্রত্যেকটা ওপেন ডিস্কই। তাহলে হচ্ছে যেহেতু পি কে ধারণকারী যে সকল ওপেন ডিস্ক পাবো সেই সকল ওপেন ডিস্কে বিপি কেই আমরা ওপেন ডিস্কের কালেকশনকেই আমরা কি বলবো হচ্ছে বেস অফ পি বলবো, লোকাল বেস অফ পি বলবো। সিন্স এনি ওপেন সেট জি কন্টেনিং পি অলসো কন্টেইনস অ্যান ওপেন ডিস্ক ডিপি। তার মানে পি কে ধারণকারী একটা সেট জি পাবো যেটা কি করবে কন্টেইন করবে ডিপি তে। তাহলে এই জি গুলাকে নিয়েই হচ্ছে অলসো কন্টেইন ইন ওপেন ডিস্ক জিপি। ওকে, এগুলাকে নিয়ে যে সেটটা তৈরি করব সেই কালেকশনটা তৈরি করব সেটাকে আমরা হচ্ছে লোকাল বেস অফ পি, পি পয়েন্টকে কেন্দ্র করে যেহেতু করতেছি। ওকে, প্রপোর্শন হচ্ছে একটা দেওয়া আছে, প্রপোজিশন একটা দেওয়া আছে হচ্ছে লেট বিটা বি আ বেস ফর দ্য টপোলজি টাউ অন এক্স, লেট পি বিলংস টু এক্স এর জন্য, দেন দ্য মেম্বার অফ বিটা বেস বিটা কন্টেইনিং পি ফ্রম আ লোকাল বেস এট
দ্য পয়েন্ট পি, তাহলে হচ্ছে বিটাও যদি বেজ হয় টপোলজি টাও এর এন্ড এক্স অন এক্স হয় এন্ড পি যদি যে কোনো একটা পয়েন্ট হয়, দেন মেম্বারস অফ বেজ বিটা কন্টেনিং পি, যে কথাটা বললাম বেজের এই ডেফিনেশনটাই পড়া উচিত, এটা পড়লে বেসটা আসলে বোঝা, লোকাল বেসটা আসলে সহজে বোঝা যায়। অর্থাৎ বিটা যদি বেস হয় টপোলজি টাও এর, তাহলে পি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট এক্স এর, পি এর লোকাল বেস হবে বিটার মধ্যে যে সকল ওপেন সেট আছে যেটা পি কে ধারণ করে তাকে আমরা লোকাল বেস বলবো। প্রপোজিশন আরেকটা আছে, এ পয়েন্ট পি ইন আ টপোলজিক্যাল স্পেস এক্স ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট। একটা পয়েন্ট পি টপোলজিক্যাল স্পেস এক্স এর অ্যাকুমুলেশন পয়েন্ট হবে এই যে সাবসেট অফ এক্স, ঠিক আছে, ইচ মেম্বার অফ সাম লোকাল বেস, তাহলে প্রত্যেকটা মেম্বার অফ লোকাল বেস, সাম লোকাল বেস হচ্ছে পি কন্টেন্স আ পয়েন্ট অফ এ ডিফারেন্ট ফ্রম পি। তার মানে ওই যে ওপেন সেট থাকে যে এটা হচ্ছে পি বাদে আরেকটাকে কন্টেইন করে, তো ওইটা লোকাল বেস দিয়ে ডেফিনেশনটা দিলাম যে হচ্ছে গিয়ে আহ, ওই লোকাল বেজের মধ্যে পি কে ধারণকারী এমন একটা সেট পাবো যেটা হচ্ছে পি ব্যতীত সেটের আলাদা উপাদানকে ধারণ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, টপোলজিক্যাল স্পেসের অ্যাকুমুলেশন পয়েন্ট বলবো ওই পিটাকে। A sequence A1, A2 dot 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 of points in a topological space X converges to a point P belongs to X if and only if each member of some local base BP contains almost all the terms of the sequence. তো সিকোয়েন্সের ডেফিনিশন আমরা যেভাবে দিয়েছিলাম যে যে পয়েন্টে কনভার্ট করবে সেই পয়েন্টকে কেন্দ্র করে যদি একটা ওপেন সেট বা ওপেন বল কল্পনা করি, সেটার মধ্যে কি করবে আমাদের ম্যাক্সিমাম পয়েন্টকেই ধারণ করবে। সো এখানে লোকাল বেজ দিয়ে ডেফিনেশন দিলাম, তাহলে লোকাল বেজ হচ্ছে পি কে ধারণকারী যে সকল বেজ আছে সেই বেজের মধ্যে যদি আমাদের কি সেটের অলমোস্ট ম্যাক্সিমাম পয়েন্ট ফাইনাইট সংখ্যক ছাড়া যদি ধারণ করে তাহলে তাকে সেই পিটাকে আমরা তাহলে ইয়া সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো পি তে কনভার্জ করে।